আপনি আড়ি পেতে আমার কথা শুনছিলেন তার মানে? না, তা ঠিক নয়, আবার ভুলও নয়। আপনাকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছিল স্যার। এতটা ভালনারেবল আগে আপনাকে কখনো দেখিনি, তাই বাইরেই বসেছিলাম। হঠাৎ আপনার কিছু কথা কানে এলো, মনে হয়েছিল আপনার বোধহয় কিছু লাগবে, আপনার হয়তো কিছু দরকার, সেটা শুনতে গিয়ে। তবে একটা কথা বুঝতে পারিনি স্যার, ওভাবে উনি ডাকছিলেন আপনাকে, ছুটে আসছিলেন চলন্ত গাড়ির পেছনে। আপনি একবার দাঁড়ালেন না কেন, শুনলেন না কেন ওনার কথা? হয়তো কিছু জরুরি কথা বলার ছিল আপনাকে। দ্যাটস নান অফ ইওর বিজনেস ইরা। আমার যেটা ঠিক মনে হয়েছে, আমার যেটা ভালো মনে হয়েছে, আর আমি সেটাই করেছি। তার জন্য বিন্দু মাত্র আফসোস নেই আমার। আর আপনি, আপনার ব্যাপারে আমি কি জানি? আপনাকে তো সব সময় আমার মিস্টিরিয়াস বলে মনে হয়। আমার কথা আপনি কোনোভাবেই জানতে পারবেন না। যেদিন সময় হবে আমি নিজেই বলবো। তবে ভয় পাবেন না, এই জীবনে আর যাই করি আপনার কোনো ক্ষতি নিজের ইচ্ছে করব না, কথা দিলাম। ডাক্তারবাবু, ডাক্তারবাবু! দীপা, কোন অধিকারে তুমি এসব বলছো বা করছো? দীপা, তুমি কেন বুঝতে পারো না অর্জুন দা, আমি তোমার কেউ না? স্যার আপনার ফাইলটা রেখে দিন। থ্যাংক ইউ। স্যার আপনি বাড়ি যাবেন না? না, আমার একটু কাজ আছে। আপনার জন্য কিছু খাবার এনে দেবো? একদিন না খেলে কেউ মরে যায় না। আমার একটু একা থাকতে দিন প্লিজ। থ্যাংক ইউ। ওকে। আমি তো বললাম জল খাবার আমার কিছুই লাগবে না, কেন ডিস্টার্ব করছেন বারবার? माना कि हम यार नहीं, लोते हैं कि प्यार नहीं। माना कि हम यार नहीं, लोते हैं कि प्यार नहीं। फिर भी नजरें ना तुम मिलाना, दिल का एतबार नहीं। माना कि हम यार नहीं। रास्ते में जो मिलो तो हाथ मिलाने रुक जाना। हो साथ में कोई हो तुम्हारे, दूर से ही तुम मुस्काना। लेकिन मुस्कान हो ऐसी कि जिसमें इकरार नहीं। लेकिन मुस्कान हो ऐसी कि जिसमें इकरार नहीं। नजरों से ना करना तुम बयां, वो जिससे इनकार नहीं। माना कि हम यार नहीं।
বলছেন? দীপা আপনার মাথায় বন্দুক তাক করেছিল? তাহলে আর বলছি কি? দীপা সরাসরি আমার মাথায় বন্দুক তাক করে। আমি তো পুরো ঘাবড়ে গেছিলাম, ভয় পেয়ে গেছি আমি। দেখুন, অন্য কেউ হলে আমি ব্যাপারটা সামলে নিতাম, কিন্তু দীপা তো নিজের মাথার ঠিক নেই। কখন কি করে বসো নিজেও জানে না, ও যদি দুম করে চালিয়ে দেয়, সাংঘাতিক কাণ্ড। আচ্ছা, তখন বাড়িতে আর কেউ ছিল না? না না না, সেই সময় শুধুমাত্র দীপা আর আমিই ছিলাম। আমি অন্যদিকে ঘুরেছিলাম, আমি ঘুরতেই দেখি আমার কপালে দীপা বন্দুক ঠেকিয়ে দিয়েছে, একদম এরকম করে। এইভাবে বন্দুকটা তাক করেছিল তো? হ্যাঁ, এভাবে ধরেছে, আর আমি ভাবছি যে কখন। কুমারবাবু, না, বলছি এখন যদি আপনাকে মেরে দিই তাহলে কি হতে পারে? দীপার ঘাড়ে পুরো দোষটা পড়বে, দীপা কেসটা খাবে। আমি আপনার বডিটা আপনার ঘরে প্লেস করে দেবো, ব্যাস। আমাদের উদ্দেশ্য সফল, দীপা ডাউন, কোনো অসুবিধা নেই। কি আপনার কথাটা ভুল হচ্ছে, আমরা কিন্তু বন্ধু। আমরা দুজনে মিলে প্ল্যান করেছিলাম দীপাকে শেষ করে দেওয়ার। এটা তো না, মানে আমরা। হ্যাঁ, আমাদের দুজনের প্ল্যান তো এটা। আমাদের উদ্দেশ্যটা কি? দীপাকে ডাউন করা। দুজনে মিলে দীপাকে ডাউন করব। আপনি, আপনার মিশকা, আমি, আমরা সবাই মিলে দীপাকে ডাউন করে দেবো। দীপা তো ডাউন হয়ে যাচ্ছে, আমাদের উদ্দেশ্যটা সফল। কি একটা জায়গায় আপনারও ভুল হচ্ছে, দীপা কিন্তু একাও ঘরে ছিল না। মানে? মানে ওখানে অর্জুনও ছিল, ওই দাদা বলা কি নাম আমি জানি না, সেও ছিল, এবং তারা সবটা জানে কুমারবাবু। আপনাকে দিয়ে কোনো কাজ হবে না, সবটা আপনি একেবারে কমপ্লিট করে দিলেন। কিছু হবে না আপনাকে দিয়ে, কিছু হবে না, কিছু হবে না আপনাকে দিয়ে। রিল্যাক্স করুন, রিল্যাক্স করুন। এই তাকে একটু দেখো। দেখছি কি করা যায়, যা করার এবার আমাকেই করতে হবে। দেখছি। আমি করে নিতে পারবো, থ্যাংক ইউ। আমাকে আমার মতো করে বাঁচতে দাও অর্জুনদা। যেদিন আমি নিজের পায়ে দাঁড়াবো সেদিন আমি আবার আসবো তোমার কাছে। অর্জুনদা, আমাকে তুমি ক্ষমা করো। তুমি তো জানো তুমি আমার নিঃস্বার্থ বন্ধু। না মানে আমি ভেবেছিলাম আমার ভালোবাসাটা নিঃস্বার্থ, আনকন্ডিশনাল, কিন্তু সেই কোথাও গিয়ে আমার ভালোবাসা খানিকটা জোর করেই তোর থেকে ভালোবাসা চেয়েছিল, যেটা আদতে আমার ইচ্ছে বা আমার স্বভাবের আগেনস্টে। জোর করে যুদ্ধ জেতা যায়, ভালোবাসা পাওয়া যায় না। আই এম সরি অর্জুনদা। না না, সরি তো আমার বলা উচিত দীপা। আমার ভালোবাসার আনকন্ডিশনাল বা স্বার্থহীন হলো কই? এই জন্মে তো সেটা আর সম্ভব নয়। কিন্তু আমিও যে কথাগুলো বলে ফেলেছি সেগুলো নিজের এগেইনস্টে গিয়ে আমি ফিরিয়ে নিতে চাই না, তাহলে তো নিজের কাছেই অসৎ হয়ে যাব। আর যাই হোক না কেন, অসৎ মানুষ আমি নই। তুই নিজে সবকিছু করতে চাইছিস যখন কর, খুবই ভালো কথা, নিজের মতন করেই কর। আমি তোর অস্বস্তির কারণ হব না।
তোর কথা রাখছি, তুই আমার কথা রাখ প্লিজ। যদি কোনো রকম দরকার হয় তাহলে তুই আমাকে ডাকবি। আমি সব জেনে বুঝে কি করে তোমাকে নিজের সাথে ইনভলভ করি অর্জুনদা? কি করে এভাবে তোমার সঙ্গে দেখা করব, দরকারে অদরকারে তোমাকে ডাকবো? আমার কথা আমি ছেড়ে দিলাম, কিন্তু তোমার জন্য এটা কতটা কষ্টকর সেটা তো আমি বুঝি। আমার কষ্টের দায়িত্ব তোকে নিতে হবে না দীপা। শুধু এমন কোনো ডিসিশন নিস না যাতে আমার কষ্টটা বেড়ে যায়। আমার ভালোটা আমাকে ভাবতে দে প্লিজ। সোনা রূপার সঙ্গে আমার সময় কাটাতে ভালো লাগে, সেটা অন্তত করতে দিস। তোকে ছাড়াও ওদের সঙ্গে আমার একটা সুন্দর বন্ডিং হয়েছে। অর্জুনদা, আমি তোমাকে আমাদের থেকে দূরে চলে যেতে বলছি না, আমি শুধু বলছি আমাকে আমার কাজটা করতে দাও। সেখানে আমি নিজের কাছে নিজেকে প্রমাণ করতে চাই।